বিসমিল্লাহির রহমানির রহিম। মজার একটা ঘটনা হয়েছে। সেটা হলো নরেন্দ্র মোদি বিপদের মধ্যে পড়ে গেছে। এমন বিপদে পড়ছে ওর পণ্যের ধুতি খুলে যায় অবস্থা। নরেন্দ্র মোদি খুব চালাক, তো সেই জন্যে ওনার আজকে এই অবস্থা। চীনে কুচকাওয়াজ যে একটা চীনের পণ্য মিলন গেল অনুষ্ঠান, ৮০ বছরের ঐতিহ্য তারা পালন করলো। এখানে ২৬টা দেশের রাজা উপস্থিত ছিল। বড় বড় রাষ্ট্রের রাজারা ছিল। নরেন্দ্র মোদি এখানে থাইকেও যাইতে পারেনি বন্ধু ট্রাম্পকে খুশি করার জন্য। তখন চীনেই উপস্থিত ছিল নরেন্দ্র মোদি, চীনে অবস্থান করছিল। 2 দিন আগে যাই চীনের রাষ্ট্রপতির সাথে কথাবার্তা হয়েছে। পরে অনুষ্ঠানে 2 দিন পরে আর যায়নি। না যাওয়ার পিছনে কারণটা কি? উনি যদি ইন্ডিয়ায় থাকতো বোঝা যেত যে দাওয়াত দিয়েছে, যায়নি, ইন্ডিয়ায় আছে। উনি উপস্থিত চীনেই আছেন। চীনে থাকার পরেও চীনের এত বড় অনুষ্ঠানে যায়নি ডোনাল্ড ট্রাম্পের ভয়ে। এত ভয় পাইছে নরেন্দ্র মোদি, এদিক যাবে না ওদিকে যাবে। 2 দিন আগে দেখা করেই শোধ মিটি দিয়েছে। 2 দিন আগে তো দেখা হয়েছে চীনের রাষ্ট্রপতির সাথে। ভাবলাম একটু হোক, এরকম চিন্তা ভাবনা করি। এখন যদি ডোনাল্ড ট্রাম্প বলে যে তুমি এখানে অনুষ্ঠানে যুক্ত গেলা, আমি কেন না, এরম একটা বিপদের মধ্যে পড়বে দেখি ভাইবে চিন্তি ওইখানে উপস্থিত হয়নি। এত বুদ্ধিমত্তায়। এরপরে চীন যদি বলে আসনি, বলবে 2 দিন আগে তো ছিলাম। এমন বিপদে পড়েছে বেটাই, খুব চালাক মনে করে নিজেকে, তো সেই জন্যই আজকে নরেন্দ্র মোদির ধুতি থাকছে না। বিপদের শেষ নাই, মানুষের ক্ষতি করলে যা হয়। এখন বিপদে পড়ে গেছে। চীনের যে ক্ষমতা শক্তি জানান দেওয়ার জন্যে বিশাল আয়োজন করিয়েছে কুচকাওয়াজ। চীন এখন সারা বিশ্বের মধ্যে ক্ষমতাশালী দেশ হিসাবে ঘোষণা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে সময় নাই। আল্লাহ তাআলা দেশ বিদেশ সারা দুনিয়ায় শান্তি রহমত বর্ষিত করুন, আমিন।